হ্যালো ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আমি শামীম শেখ, টেলিস্টাডি হাবে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে টেটের সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। টেটে কত থেকে কোন সাবজেক্টে কত নাম্বার আসে এবং কোন পার্টে কোন নাম্বারগুলো ক্যারি করে, সেগুলো আমি সবগুলো আজকে ডিটেলস আপনাদেরকে জানাবো। টেটের 150 নম্বরের যে পরীক্ষাটা হয় তার মধ্যে আপনাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট, সাইকোলজি এইগুলোতে 30 নাম্বার 30 30 30 30 30 করে 150 আসে। বাংলাতে 30 আসবে, ইংলিশে 30, ম্যাথমেটিক্স 30 30, এনভায়রনমেন্টে 30 আর সাইকোলজিতে 30 দিয়ে হয়ে যাচ্ছে 150। কিন্তু প্রত্যেকটি পার্টে কিন্তু আবার দুই ভাগে ভাগ হবে। একটা পেডাগোগি থেকে 15 নম্বর আসবে এবং তার ওপরে বিষয়ভিত্তিকের ওপর 15 নম্বর করে আসবে। সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে আলোচনা করি একটু। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলির প্রথম ল্যাঙ্গুয়েজটি একটু আমি আলোচনা করছি। দেখুন, বেঙ্গলিতে প্রথমে যেটাকে পেডাগোগির ব্যাপার থাকে, পেডাগোগি অফ বেঙ্গলি, আর একটা আপনাদের বোধ পরীক্ষণ থাকবে, একটি ব্যাকরণ থাকবে। তো সর্বথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই পার্ট থেকে 15 নম্বর আসবে আর এই পার্ট থেকে 15 নম্বর আসবে, হ্যাঁ, যেটা আমাদের অ্যাকচুয়ালি আসার কথা। এবার বোধ পরীক্ষণের মধ্যে কবিতা থেকে 6টি প্রশ্ন আসবে। একটা কবিতা দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেখানে 6টি, যেটা সাধারণত থেকে থাকে। গদ্য থেকে 9টি প্রশ্ন থাকবে, এটা সাধারণত হয়ে থাকে। অর্থাৎ এর উপরে ভিত্তি করে এগুলোর মধ্যে ব্যাকরণগুলো দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের সরকারের যা অবস্থা সে তো আপনারা অলরেডি জানেন, হ্যাঁ, ওই জন্য ব্যাকরণের আলাদা করেও দিতে পারে। এর আগের বার যেমন গদ্য থেকে আপনার 5টা পার্ট করেছিল এর আগে, যেটা প্রিভিয়াস স্টেট হয়েছে সেটার ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু আসল যেটা নিউ সেটার ক্ষেত্রে আমি বলছি। তো এবার যদি আসল করেই ফেলে সেন্টার টেট অনুযায়ী কোশ্চেনটা, তাহলে কিন্তু 6টা এবং 9টা থাকবে এবং এর মধ্যেই কিন্তু ব্যাকরণগুলো থাকবে। তো ব্যাকরণে কি কি থাকছে আমাদেরকে বেসিক্যালি যেগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্বপাত করতে হবে এবং আলোকপাত করতে হবে, সেগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব থাকবে, সন্ধি থাকবে, সমাস থাকবে, ধাতু প্রত্যয় থাকবে, কারক থাকবে। এগুলো কিন্তু বারবার বলছি কবিতা এবং গদ্যের ওপরেই বিশ্লেষণ করে কিন্তু এই ব্যাকরণগুলো আসবে, বাচ্য আসবে, যেটাকে আমরা ইংলিশে ভয়েস চেঞ্জ বলি আর কি। অশুদ্ধি সংশোধন, বানান ভুল দেওয়া থাকবে, সেগুলোকে সঠিক করে লিখতে হবে। সমার্থক ও বিপরীত শব্দ এই সবগুলো থাকবে। বাক্য ও শ্রেণী পরিবর্তন এই একটা পার্ট থাকবে। এক কথায় প্রকাশ একটি পার্ট থাকবে। বাংলা শব্দের উৎস, হ্যাঁ, সেগুলো কোথা থাকবে, যেমন বিভিন্ন শব্দগুলো কোথা থেকে এসেছে, আরবি থেকে, উর্দু থেকে, অসমিয়া থেকে, বিভিন্ন ভাষা যেগুলো থেকে আমাদের সোর্স আছে, সোর্স অফ ওয়ার্ড, হ্যাঁ, সেগুলো। সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে। এই এতগুলো ব্যাকরণ কিন্তু আমাদেরকে প্রথমে ঝালিয়ে নিতে হবে। প্রত্যেকটার মধ্যে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে যে 12টি চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার কিন্তু ভালো করে গুরুত্বপাত করতে হবে। আচ্ছা, ঠিক বললাম তো? দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13, দেখো এই কটা চ্যাপ্টার কিন্তু আমাদেরকে করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের মোট 15 নাম্বার কন্টেন্ট করছে। এই কবিতা গদ্য যেটা একটা পোয়েম দিয়ে দেবে এবং একটা প্রোজ দিয়ে দিচ্ছে, একটা স্টোরি দিয়ে দেবে কিংবা প্যাসেজ তুলে দেবে, কোনো কিছু একটা দিতে পারে, সেটার উপর ভিত্তি করে আপনাদের 6 নম্বর এবং 9 নম্বর থাকছে। অর্থাৎ এখানে টোটাল 15 নম্বর কন্টেন্ট করছে। পেডাগোগি অফ বেঙ্গলি, এখান থেকে আপনার কিন্তু 15 মার্কস ক্যারি করছে। এই 15 মার্কস কিন্তু এটা আলাদার উপর হবে। এবার একসঙ্গে যদি সবগুলো কোশ্চেন করে দেয়, কোথায় কি মিশিয়ে দেবে সে তো আর আমরা বুঝতে পারছি না। তবে বেঙ্গলির ক্ষেত্রে কি কি দিতে পারে, এই কটা চ্যাপ্টার, এই 8খানা চ্যাপ্টার যেটা আছে, এই চ্যাপ্টার্স, এগুলো আমরা যদি প্রথমে ভালো করে এক একটি চ্যাপ্টার খুঁটিয়ে পড়ে নিই, তাহলে অবশ্যই আমরা কমন পেয়ে যাব। প্রথম চ্যাপ্টার রয়েছে শিক্ষণ ও দক্ষতা। শিক্ষণ ও দক্ষতা এই চ্যাপ্টারটি একটু জেনে নিতে হবে। তারপর বাংলায় পাবো আমরা ভাষা শিক্ষণের নীতি, প্রিন্সিপালস।
3 নম্বর চ্যাপ্টার পাবো শোনা ও বলার দক্ষতা। 4 নম্বর পাবো ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা। 5 নম্বর পাবো ভাষার অসুবিধা ও অসঙ্গতি। 6 নম্বর পাবো ভাষার দক্ষতা ও বোধ পরীক্ষণ। 7 নম্বর পাবো শিখন উপকরণ। 8 নম্বর পাবো সংশোধনমূলক শিক্ষণ। অলরেডি তো অনেকে আপনারা সিলেবাস সম্পর্কে জ্ঞাত আছেন, যারা সিলেবাস সম্পর্কে জ্ঞাত নন তারা এইটি স্ক্রিনশট করে নিন, কিংবা আপনারা নোটস করে পজ করে সবগুলি টুকে নিতে পারেন। আপনাদেরকে এই টেলিস্টাডি হাবে আমরা কিন্তু এবার ইংরেজি যতগুলো পার্ট আছে, বিশেষ করে গ্রামারের, সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিন একটা একটি করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করে নিন, কিংবা যারা নতুন এসেছেন এই চ্যানেলটিতে তাদেরকেও ওয়েলকাম জানাই এবং তারাও সাবস্ক্রাইব করে নিন। তাহলে আপনারা পরপর আমরা যেসব টেটের গ্রামারগুলো এবার আলোচনা করব ইংলিশের উপর বিশেষ করে, সেইগুলো আপনারা সবগুলোই পরপর পেতে পারবেন এবং পেতে থাকবেন। তাহলে বাংলা আশা করি বেঙ্গলি যেটা আমরা ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে জানি আপনারা অলরেডি জেনে ফেলেছেন। এই কটা বিষয়ের কিন্তু ভালো করে আপনারা একটু রপ্ত করে নেবেন। বাংলা ব্যাকরণগুলো কিন্তু একটু ভালো করে দেখবেন খুঁটিয়ে। আপনাদের কাছে তো বিভিন্ন বাংলা ব্যাকরণ বই আছে, সেগুলো একটু ভালো করে পড়লেই হলো। শুধু আমি ইংলিশের ক্ষেত্রে সেসবগুলো দেখাবো। তো আপনাদেরকে আবার একটা কথা বলছি, যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে দিন, সবাই যেন এই সিলেবাস সম্পর্কে জানতে পারে। এবং আমি বারবার বলছি, আমি কিন্তু ইংলিশের উপর যে গ্রামার বেসিকটা আছে সেগুলো কিন্তু টেটের জন্য ইম্পর্টেন্ট, এবং ওগুলোই কিন্তু আমি আলোচনা করব। অলরেডি আমি 5খানা চ্যাপ্টার দিয়ে ফেলেছি। তো প্রথম যেটা সিলেবল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা সেটা ভিডিও গিয়ে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। তো আমি প্রথমে এবার ল্যাঙ্গুয়েজ 2 যেটা ইংলিশ, সেটি আমি একটু লিখছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, লিখে ফেলেছি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের পুরো সিলেবাস। এর মধ্যে কোথা থেকে কত কি নাম্বার কন্টেন্ট করবে সেগুলো কিন্তু আমাদের জানার বিষয়। আপনারা এখানে 15 নাম্বার পাবেন পেডাগোগিতে, আর গ্রামাটিক্যাল যে কম্প্রিহেনশন যে টেস্টটা আছে সেটার উপরে 15 নাম্বার পাবেন। তো কম্প্রিহেনশন টেস্টের মধ্যে সেই বাংলার মতোই সেম, আমরা এখানে একটা প্রোজ পাবো, কবিতা, এটা পোয়েমস, সরি এখানে একটা পোয়েমস লিখি, তাহলে ভালো করে বোঝা যাবে। একটা পোয়েমস পাবো, একটা প্যাসেজ পাবো, একটা পোয়েম পাবো, একটা প্যাসেজ পাবো, যেটা 6 নম্বর কোশ্চেন, কবিতাতে 6টি কোশ্চেন থাকবে এবং প্যাসেজে 9টি কোশ্চেন থাকবে। তো যেটা থাকার অ্যাকচুয়ালি কথা, তো পোয়েমসের উপরে ভিত্তি করে এবং প্যাসেজের উপর ভিত্তি করে কিন্তু এখানে পুরো কোশ্চেনগুলো কিন্তু তৈরি হবে। তো গ্রামারের মধ্যে কি কি থাকতে পারে? গ্রামারের মধ্যে থাকতে পারে সিলেবল, যেটা অলরেডি আপনাদেরকে অনেকে শিখে ফেলেছেন। সিলেবল যেটা আমি দিয়েছিলাম প্রথম ভিডিও, সিলেবল আপনারা ওখানে দেখতে পারেন যে 4টে সিলেবল আছে ভিডিওতে। আমার টেলিস্টাডি হাবে ওখানে লিঙ্কটাকে ক্লিক করে আপনারা ওখানে ঢুকে পড়ুন এবং সিলেবল সম্পর্কে জেনে নিন বিষয়ে পুরোটা। তো যাই হোক, সিলেবলটা পাবেন। আমি কিন্তু একের পর এক বারবার বলে যাচ্ছি, পুরো এখানে যতগুলো গ্রামার আছে টেটের উপর সবগুলো কিন্তু ভিডিও একের পর এক আপলোড করে যাব, এবং মূল যেগুলো পরীক্ষাতে আসে সেগুলোই আপনারা পেয়ে যাবেন। এরপরে টেন্স পাবেন। তো টেন্সটা যে 12টা টেন্স আছে সেটা আমি লাইভে করাতে চাই। তো টেন্সটা এখানে শিখতে পাবেন, যেটা আপনাদের পরীক্ষাতে আসবে। আর্টিকেল প্রিপোজিশন, এটি একটা মজার বিষয়, আপনাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। এর মধ্যে কিন্তু আবার অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পাবেন। অ্যাপ্রোপ্রিয়েট বলতে সাধারণত সঠিকটাকে বোঝায়। তো আমরা তো সব প্রিপোজিশনই সঠিক করি, বেটি করলে তো কেটে দেবে। তো যাই হোক, তবুও কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলোর পরে একদম নির্দিষ্টভাবে সেই সব প্রিপোজিশনগুলো বসে, তো সেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। যাই হোক, তো আর্টিকেল এবং প্রিপোজিশন এগুলোর অনেক শর্টকাট আছে।
দুর্দান্ত শর্টকাট আছে, দুর্দান্ত ট্রিক্স আছে, সেগুলো আপনাদেরকে দেবো। তো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরপর ভিডিওটি পেয়ে যাবেন এবং আপলোড সবই যতগুলো করব সবগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে পাবেন সিঙ্গুলার এবং প্লুরাল। অনেক শরীর খারাপের মধ্যে দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি এবং এই সিলেবাসের সম্পর্কে জানাচ্ছি। যাই হোক, জেন্ডারটা পাবেন, জেন্ডারটা আমি 2-1 দিনের মধ্যে আপলোড করব এবং সিঙ্গুলার প্লুরাল এটা 2-1 দিনের মধ্যেই আপলোড করব। পরপর এগুলো আমি এবার আপলোড করতে থাকবো। ভোকাবুলারি পাবেন, ভয়েস পাবেন, এটা তো দুর্দান্ত ট্রিক্স আছে, বেশি না, আধ ঘন্টাতে শিখে ফেলবেন। তবে সেটা আমি লাইভে করাতে চাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করুন সবাই, তাহলে আমি লাইভটা করাতে পারবো। ন্যারেশন, এটা একটা অসাধারণ ট্রিক আছে, অসাধারণ ট্রিক্স আছে, যেটা মুহূর্তের মধ্যে, যেটা পুরোটা 1 মাসের কোর্স, 1 মাস সময় লেগে যেতে পারে, সেটা আপনাদেরকে কিন্তু আমি 1.5 ঘন্টার মধ্যে পুরোটা শিখিয়ে দেব, একদম ভেঙে চুল বিশ্লেষণ করে। এরপরে পেয়ে যাবেন ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের অনেকেই বলেন যে কোনো শর্টকাট নিয়ম নেই, কিন্তু আমার কাছে একটা মেথডস আছে, সেটা আপনাদেরকে আমি শেখাতে চাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই ফ্রেজাল ভার্বটা পেয়ে যাবেন। এরপরে পাবেন স্পেলিং মিস্টেক, বানান ভুল দেওয়া থাকবে, সেগুলো পাবেন। নেক্সট দিন সেটা আমি আপলোড করব। পরপর নেক্সট দিন আমি সিঙ্গুলার প্লুরাল, জেন্ডার এবং স্পেলিং মিস্টেক এটা পরপর আপলোড করতে থাকবো, আপনারা অবশ্যই দেখবেন, তাহলে এখান থেকে 1 নম্বর পেয়ে যেতে পারবেন। এক তো না, অনেকগুলোই পাবেন। এরর কারেকশন থাকবে, অর্থাৎ ভুল দিয়ে দেওয়া থাকবে, সেটাকে আপনাদেরকে সঠিক করে লিখতে হবে। তো এরর কারেকশন কোনটা হবে সেটাও কিন্তু একটা মারাত্মক আপনাদের পদ্ধতি আছে, ট্রিক্স আছে, সেই সবগুলো আপনাদেরকে কিন্তু আমি জানাতে চাই। যাই হোক, পেডাগোগি অফ ইংলিশের কিন্তু পেডাগোগির উপর এখানে কিন্তু 15 নাম্বার কন্টেন্টস করছে, আর এই যে কম্প্রিহেনশন টেস্টের উপর এখানে 15 নাম্বার কন্টেন্ট করছে। যাই হোক, অনেকের কিন্তু আরেকটি সমস্যা রয়েছে যে ইংলিশে যেসব সিলেবাসগুলো বই তো পেয়েছেন, তো ইংলিশ সিলেবাসের মধ্যে যেই সবগুলো ওয়ার্ডসগুলো পেয়েছেন, হেডিংগুলো, সেই সব অ্যাকচুয়ালি বাংলা মানেটা কি, এটা নিয়ে আমাকে এর আগের দিনও বলছিল যে স্যার ইংলিশে তো লিখে দেওয়া আছে, কিন্তু আমি তো বাংলাটা বুঝতে পারছি না, এগুলোর কি অ্যাকচুয়ালি মানেটা কি। তো আমি সেখানে ভালো করে লিখে দিয়েছি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, যেটার মানে হচ্ছে শিখন ও দক্ষতা। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, তো এটার মানে হচ্ছে শিখন ও দক্ষতা। অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এগুলো অবশ্যই নোটস করে নেবেন কিংবা স্ক্রিনশট করে আপনার কাছে রেখে দিতে পারেন। স্ক্রিনশট করলে মোবাইলেই থেকে যাবে, তার থেকে ভালো আপনি তুলে নিলে নোটস করে খাতায় তুলে নিলে আপনাদেরই সুবিধা হবে এবং সহজে বুঝতে পারবেন। আর স্ক্রিনশট যদি করে নেন মোবাইলেই থেকে যাবে, আপনাদের আর কোনো কিছু তখন হবে না, আপনি খুলেও আর দেখতে যাবেন না। আর টুকে নিলে অনেক উপকার হয়, তাই টুকে নেওয়ার চেষ্টা করবেন। লিখলে নিজের লেখার উপর একটা আলাদা গুরুত্ব আছে। যাই হোক, তো 2 নম্বর প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটার বাংলা মানে হচ্ছে ভাষা শিক্ষণের নীতি। ঠিক বাংলাতে যেটা ছিল ঠিক তার উল্টো সেম জিনিস, যেহেতু ওটা ল্যাঙ্গুয়েজ এবং এটাও ল্যাঙ্গুয়েজ, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই সব সিলেবাসগুলোই পরপর আছে। তো থার্ড নাম্বার চ্যাপ্টারটা কি হচ্ছে, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এটার মানে হচ্ছে শোনা ও বলার দক্ষতা। তারপর পাবেন রোল অফ গ্রামার, তাহলে কি হচ্ছে ব্যাকরণের ভূমিকা। এগুলো কিন্তু আমি মাঝে মধ্যে ইংলিশ যে পেডাগোগির, সেগুলো কিন্তু আমি মাঝে মধ্যে ইউটিউবে আপনাদেরকে দেবো এই চ্যানেলে, তো আপনারা সেখানে সব কিছু পেতে থাকবেন পরপর। এগুলো মাঝে মধ্যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি সেগুলোকে আপনাদের এমসিকিউ তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব মাঝে মধ্যে। তবে বেসিক্যালি আমাদেরকে গ্রামারের যেটা সমস্যা, এই গ্রামারের সমস্যা যাতে না হয়, সেগুলো আপনাদেরকে সবগুলোই আমি দেব। যাই হোক, তারপর আমাদের 5 নম্বর চ্যাপ্টার বলছে ডিভার্স ক্লাসরুম চ্যালেঞ্জ, এটা হচ্ছে বৈচিত্র্য শ্রেণী কক্ষের চ্যালেঞ্জ, এই চ্যাপ্টারটি পাবেন। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড কম্প্রিহেন্সিভ, ভাষার দক্ষতা ও বোধ পরীক্ষণ। 7 নম্বর চ্যাপ্টার ইংলিশ লার্নিং ম্যাটেরিয়ালস, শিখন উপকরণ। 8 নম্বর চ্যাপ্টার রিমেডিক্যাল টিচিং, সংশোধনমূলক শিক্ষণ। এই 8খানা চ্যাপ্টার যদি পড়ে নিতে পারেন, দ্যাটস এনাফ, এটাই এনাফ, যথেষ্ট।
এর মধ্যে থেকে, এটাই তো সিলেবাস, এর মধ্যে থেকেই সব কোশ্চেনগুলো আপনাদেরকে অ্যাটাচ করবে। তবে আমি বারবার বলছি, আমাদের সরকারের কথাবার্তা সে তো আপনারাই ভালোভাবেই জানেন, কিভাবে কখন কি কোশ্চেন করে দেয়, সবকে এলোমেলো করে মিশিয়ে টিশিয়ে 30 নম্বর পুজিয়ে দিল। কোথা থেকে কি দিল অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি হয়, কিন্তু এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল নিয়ম এবং এর মধ্যে থেকেই কিন্তু আমাদের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সেটিং করা হয়। তাহলে আমি বারবার বলছি, আপনারা কিন্তু এই যে সিলেবাসের সম্পর্কে আমি অলরেডি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। এরপরে আমি কিন্তু বারবার একের পর এক আপলোড করতে থাকবো, বিশেষ করে বেসড অন টেটের উপর বিশেষ করে, এবং শুধু টেট নয়, মাধ্যমিক এইচএস সবার কিন্তু সেগুলো কাজে লাগবে। তাই এগুলো অবশ্যই শেয়ার করবেন এবং নোটস করে রেখে দেবেন। কেউ স্ক্রিনশট নিয়ে কিন্তু টুকে রাখবেন, স্ক্রিনশট মোবাইলে রাখবেন না, অবশ্যই সেগুলোকে টুকে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজ 2 হলো ইংলিশ। এবার পরবর্তী ম্যাথামেটিক্স আমি একটু লিখতে থাকি। তাহলে ম্যাথমেটিক্স সিলেবাস নিয়ে আমি পুরোটাই হাজির হয়ে গেলাম। ম্যাথমেটিক্সে কত কী নাম্বার আছে, ম্যাথমেটিক্স পেডাগোগি থেকে কত নাম্বার আসবে, চলতি যেসব পিডিএফগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ম্যাথের এগুলো সব দেওয়া আছে, কোন কোন চ্যাপ্টার, অঙ্ক, সংখ্যা, বিভাজ্যতা, যেগুলো নাম্বার ফ্যাক্টর, সেগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। কিন্তু বাট ম্যাথমেটিক্সে যে পেডাগোগি থেকে 15 নাম্বার আসছে, যেটা সেন্ট্রাল নিয়ম রুলস, সেইটা কিন্তু দেওয়া নেই। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যে পেডাগোগি অফ ম্যাথমেটিক্সের এখানে পুরোটা, এই 6টা চ্যাপ্টার পড়লে আপনার ম্যাথমেটিক্স 15 নম্বর পুরোটাই চলে আসবে। তাহলে এখানে আমি দেখি কি কি আসছে ম্যাথমেটিক্সের মধ্যে। অঙ্ক, যেগুলো সব নাম্বার সিস্টেমগুলো, সংখ্যা, বিভাজ্যতা, বর্গমূল, ঘনমূল, সরলীকরণ, ভগ্নাংশ, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, এগুলো তো সবাই জানেন। অংশীদারি কারবার, লাভ ক্ষতি, সরল সুদ, সময় ও কার্য, মিশ্রণ, সময় ও দূরত্ব, জ্যামিতি। আমি বারবার বলছি একটি কথা, আমাদের সরকারকে কিন্তু বিশ্বাস নেই। তাই পরীক্ষার ক্ষেত্রে কখন কি ঘটে যাবে, এইসব চ্যাপ্টারের বাইরেও কিন্তু আবার কোশ্চেন দিতে পারে। তো আপনাকে চারিদিক দিয়ে একটু বাইরেরগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। যেমন এখানে আপনি জটিল সুদ যেটা আছে সেটা কিন্তু নেই, ওগুলো থেকেও দিয়ে দিতে পারে, এইচএস লেভেলেরও ম্যাথ দিতে পারে। তবে বেসিক্যালি এগুলোর উপর কিন্তু আলোকপাত করবেই, বাইরে একটু থেকে জটিল সেটা দিতেই পারে, তাদের ব্যাপার। কিন্তু আমাদেরকে কিন্তু এগুলোর উপর বিশেষ করে আলোকপাত করে রাখতে হবে, পড়াশোনাটা করে রাখতে হবে। যা পেডাগোগি অফ ম্যাথামেটিক্সের ওপর কী কী আমাদেরকে থাকছে সেটি দেখে নিই। যেটা কিন্তু আপনাদের অনেকে পিডিএফ, যেটা আমি দেখতে পাচ্ছি সেই পিডিএফে কিন্তু দেওয়া থাকছে না। তো আমি আপনাদের কাছে এখানে তুলে ধরেছি সেই সব ম্যাথামেটিক্সের পেডাগোগি। এই ম্যাথামেটিক্সের পেডাগোগি যেখান থেকে আপনার 15 নম্বর কন্টেন্স করছে, কী কী এর মধ্যে চ্যাপ্টার থাকতে পারে। নেচার অফ ম্যাথমেটিক্স, নেচার অফ ম্যাথমেটিক্স মানে গণিতের প্রকৃতি, এটা পাবেন। তারপর প্লেস অফ ম্যাথমেটিক্স, প্লেস অফ ম্যাথমেটিক্স পাঠ্যক্রমে গণিতের স্থান, এটা কিন্তু 2 নম্বর চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার কিন্তু আপনি পড়লেই কিন্তু ম্যাথমেটিক্সটা কভার করে নিতে পারবেন। তারপর ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, গণিতের ভাষা, evaluation মেথডস, মূল্যায়ন পদ্ধতি, এরর অ্যানালিসিস অর প্রবলেম অফ টিচিং, শিক্ষণের সমস্যা, রেমেডিক্যাল টিচিং, এইগুলো কিন্তু যদি সেই সংশোধনমূলক শিক্ষণ, যেটা রেমেডিক্যাল বলছে, এগুলো কিন্তু যদি আপনি ভালো করে অধ্যয়ন করতে পারেন, স্টাডি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ম্যাথামেটিক্সটা পুরোটা হাতের মধ্যে চলে আসতে পারে। অনেক সময় আবার পেডাগোগি থেকে হয়তো 4-5টা কোশ্চেন দিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এখান থেকে 15, এটার উপর বেস্ট করে 15 30 করা উচিত। কিন্তু দেখা গেলো এখানে হতেই পারে আমাদের বেঙ্গলে এটা দিয়ে দিল এখান থেকে 20, এখান থেকে 10, কিন্তু আমাদেরকে সেন্ট্রাল টেট অনুযায়ী পড়াশোনাটা করে নিতে হবে। এখানে 15, এখানে 15, যাই হোক, কোথা থেকে কত কি দিল সেটা কিন্তু আমাদের ফ্যাক্টর না, দ্যাট ডাজন্ট ফ্যাক্টর। আপনাদেরকে করতে হবে কি, এইখানে যতগুলো লেখা আছে এগুলোর উপরে আপনারা বেশি আলোকপাত করবেন, তাহলে কিন্তু আপনার ম্যাথামেটিক্সটা পুরোটাই হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা, যাই হোক, ম্যাথামেটিক্সটা আপনারা স্ক্রিনশট করে নিন, আমি সরে যাচ্ছি, করে নিন, অবশ্যই নোটস করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, ম্যাথামেটিক্স হয়ে গেল, এবার আমি এনভায়রনমেন্টে চলে যাচ্ছি। তাহলে এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে এবার আমরা হাজির হয়ে গেলাম। আগেরটা দেখলাম ম্যাথামেটিক্স, এবার দেখব আমরা এনভায়রনমেন্ট স্টাডিজ। তো ভিউয়ার্স,
এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজের এই পার্টে থাকছে 15 এবং এই ইভিএসের পেডাগোগি যেটা থাকছে সেই পার্টের ওপর 15 কোশ্চেন থাকছে। তো আমরা এবার দেখে নিই। আগে বলে দিচ্ছি ইভিএসের ব্যাপারে যতগুলো আমরা পিডিএফ পেয়েছি সেখানে কিন্তু ভালোভাবে কোনোটাতে কিন্তু ইভিএসের পেডাগোগিটা দেওয়া নেই। তাহলে এখানে কিন্তু আমরা পেডাগোগিটা আজকে দেখে নেব এবং সেগুলোর বাংলা মানেটা কি সেটাও কিন্তু আমরা ভালো করে দেখে নিচ্ছি। তো যাই হোক, আমাদের এখানে 15 নম্বর যে পার্টে আছে সেখানে থাকবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যেটা থাকছে পরিবার ও আত্মীয় স্বজন, ফ্রেন্ডস হবে এস হবে। ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশনটা হচ্ছে খাদ্য পুষ্টি থেকে একটা থাকবে। শেল্টার মানে আশ্রয়, ওয়াটার জল, ট্রাভেল ভ্রমণ, থিংস উই মেক অ্যান্ড ডু আমরা যা করি। তাহলে এই 6টা চ্যাপ্টার থেকে কিন্তু আপনার 15 নম্বর কন্টেন্টস করছে। তাহলে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে এর মধ্যে আশ্রয়ের মধ্যে কি কি পড়ছে, শেল্টারের মধ্যে কিন্তু আবার আর্থ, এই আমাদের যেটা পৃথিবী আছে আর্থ, হ্যাঁ সেটাও কিন্তু এই শেল্টারের মধ্যে পড়ছে একটা পার্ট। তো জলের মধ্যে কি কি আছে সবগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ট্রাভেলের মধ্যে ট্রাভেল এবার কি আমি কি নেপাল ঘুরতে যাব সেটা নয়, হ্যাঁ তো ঘুরতে যেতেই পারি, তো নেপাল কিসে যাব, ট্রেনে যাব, বাই বাস, তারপর বাই ট্রেন, যেটার মাধ্যম দিয়ে আমি পছন্দ করি সেটা দিয়েই কিন্তু, অর্থাৎ বাস ট্রেন প্লেন যেসবগুলো হয় সেগুলো কিন্তু সবই ট্রাভেলেরই অংশ। তাহলে এখানে ট্রাভেলটা আমাদেরকে জেনে নিতে হবে। আবার বলছে থিংস উই মেক অ্যান্ড ডু আমরা যা করি বলতে যত কিছু আমরা করি, বানাই, তৈরি করেছি সবগুলো কিন্তু এর মধ্যে আছে। তাহলে এটার উপর 15 নম্বর বেশি করে আমরা পাবো। এর আগের বার কিন্তু এটার উপরে বেশি কিন্তু নাম্বারটা ছিল, পেডাগোগির উপর কিন্তু খুব কোশ্চেন কম ছিল। কিন্তু এবার তো যদি সেন্ট্রাল টেট অনুযায়ী কোশ্চেন করে ফেলে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ওই জন্য আমাদের সবগুলো প্রিপারেশান নিয়ে রাখতে হবে। ইভিএসের যে পেডাগোগিটা থাকছে, যেটা অনেক পিডিএফে আপনাদেরকে বললাম, পিডিএফে কিন্তু আমি পাইনি, সেটা আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেগুলো বাংলা মানেটা কী হতে পারে সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যাক, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস এনভায়রনমেন্টাল, যেটা পরিবেশ শিক্ষার ধারণা ও কার্যক্ষেত্র। 2 নম্বর হচ্ছে ইভিএস স্টাডিজ, এগুলো সবই কিন্তু এনভায়রনমেন্ট লেখা আছে, অত বড় আটবে না বলে আমি শর্টকাটে লিখেছি, একটু বুঝে নেবেন। ইভিএস স্টাডিজ অ্যান্ড এডুকেশন তো হচ্ছে পরিবেশ পাঠ ও শিক্ষা। প্রিন্সিপালস অফ ইভিএস স্টাডিজ পরিবেশ শিক্ষার নীতি। অ্যাপ্রোচেস অফ প্রসেসিং কনসেপ্টস ধারণা উপস্থাপনের পদ্ধতি। অ্যাক্টিভিটিস কার্যাবলী। তারপর পাবেন এক্সপেরিমেন্টেশন, তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা, যত সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো থাকবে সেগুলো। তারপর পাবেন আপনি ডিসকাশন, এইসব চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে হবে। এটি যেটার মানে হচ্ছে আলোচনা। এভ্যালুয়েশনের মানে হচ্ছে মূল্যায়ন, সেটা পড়তে হবে আপনাদেরকে। টিচিং এইডস শিক্ষা সহায়ক উপকরণ। তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা কিন্তু পেডাগোগি আপনারা স্ক্রিনশট করে রেখে দেন। আপনারা কিন্তু আমি অনেকের পিডিএফ বারবার পেয়েছি, সেসব পিডিএফগুলোতে কিন্তু এইসব পেডাগোগিগুলো কিন্তু উল্লেখ করা ছিল না, শুধু জাস্ট লিখে দেওয়া ছিল ইভিএস পেডাগোগি, তারপরে ফ্রেন্ডস ফ্যামিলি ফুড এই কয়েকটা দিয়ে দেওয়া ছিল, কিন্তু এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা তুলে ধরেনি। কিন্তু আপনাদেরকে কিন্তু এগুলো জেনে রাখতে হবে। এই সবগুলো থেকে কিন্তু 15 এবং 15 মোট 30 নম্বরে কিন্তু ইভিএস পাবেন। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এগুলোর উপর যদি আমি ইংলিশটাকে গ্রামারটাকে বেশি আলোকপাত করব আপনাদের কাছে, সমস্ত গ্রামারের যত জটিল ভাগগুলো আছে টেটের জন্য সবগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আপনার মাঝে মধ্যে যদি আমি সুযোগ পাই তো এগুলোও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এবার আরেকটি সাবজেক্ট বাকি হয়েছে, তার মানে আমাদের 30 30 30 30 অর্থাৎ আমাদের 120 কমপ্লিট হয়ে গেল। বেঙ্গলি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, ম্যাথমেটিক্স হয়ে গেছে, এনভায়রনমেন্ট হয়ে গেছে, অ্যান্ড সাইকোলজি, এটাই এখন আমাদের হাতে বাকি আছে। তাহলে আমি সাইকোলজিটা লিখে ফেলি। তো ভিউয়ার্স, কোথাও যাবেন না, থাকবেন এখানেই। এবার আমরা সাইকোলজি নিয়ে উপস্থিত হয়ে পড়েছি। সাইকোলজি এখান থেকে আসবে আপনাদের 30 নম্বর, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তো 30 নম্বর করে কন্টেন্ট করছেই। আচ্ছা, সাইকোলজির মধ্যে শিশুর বিকাশ একটি চ্যাপ্টার আছে পুরোটাই, এর মধ্যে আবার অনেকগুলো পার্ট পড়ছে, 7খানা পার্ট। চাইল্ড ডেভেলপমেন্ট এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন,
এই দুটো টোটাল নিয়ে, এটা নিয়ে এবং এটা নিয়ে আপনার 15 মার্কস থাকছে, এবং পেডাগোগির উপর পুরোটাই কিন্তু 15। অর্থাৎ আমরা একটা জিনিস প্রথম থেকে জানতে পারলাম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পেডাগোগির জন্য 15 নম্বর করে কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবার আমাদের বোর্ড কি করবে সেটা তাদের ব্যাপার। অনেকবার আপনার কি বলে, গতবার যেটা প্রিভিয়াস এক্সাম হয়েছে 2015, সেখানে কিন্তু পেডাগোগি থেকে কিন্তু খুব অল্প প্রশ্ন ছিল, 15টা কিন্তু অ্যাটাচ করেনি। হ্যাঁ, তো এই দুটো চ্যাপ্টারের মধ্যে থেকেই 15 অ্যাটাচ করার কথা, এবং এটা থেকে 15 অ্যাটাচ করার কথা। যাই হোক, তো কোথা থেকে কি করলো না করলো সেটা আমাদের দরকার নেই, আমাদেরকে পুরোটা কিন্তু পড়তে হবে। তো রইল কি, শিশুর বিকাশের মধ্যে আপনার পাচ্ছেন ধারণা ও নীতিসমূহ, এটা একটা পেলেন। দ্বিতীয়টা পাচ্ছেন বংশগতি, সামাজিকরণ, শিশুকেন্দ্রিক শিক্ষা ও প্রগতিবাদী শিক্ষা। তারপর পাচ্ছেন বুদ্ধির দৃষ্টিভঙ্গি, পিয়াজে, কোহেলবার্গ, ভাইগোটস্কির বিভিন্ন যে মতামতগুলো দিয়েছেন তাদের বক্তব্য, ভাষা ও চিন্তন। তাহলে এই 7টা সাবজেক্ট আমাদেরকে কিন্তু, 7টা বিষয় কিন্তু আমাদেরকে পড়তে হবে, এটার উপর কিন্তু আলোকপাত করতে হবে। ভক্তিমূলক শিক্ষা যেটা ইনক্লুসিভ এডুকেশন, এই দুটো মিলিয়ে কিন্তু 15 থাকছে, তো এটার উপরে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং পুরোটাই কিন্তু পেডাগোগির উপর 15 মার্কস থাকছে। সেই 15 মার্কসের মধ্যে চ্যাপ্টার কীগুলো কী কী পড়ছে, যে 6টা চ্যাপ্টারের উপর বেশি কিন্তু আপনারা আলোকপাত করবেন। বারবার বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু ভালো করে আলোকপাত করতে হবেই। শিখন ও শিক্ষা বিজ্ঞান, এটার উপর একটা পাঠদান ও শিখনের মৌলিক প্রক্রিয়া, এটা একটি বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান ও শিশু, এটার উপরে একটা বিশেষ করে দেবে। তারপর শিশু শিক্ষার বিকল্প ব্যবস্থা, তারপর পাচ্ছেন আপনারা শিশু বিজ্ঞান ও পক্ষক, তারপরটা পাচ্ছেন আপনারা প্রেষণা ও শিখন। বাইরে প্রচণ্ড হই হট্টগোল চলছে, শোরগোল চলছে, সন্ধে হয়ে গেছে সেই ভিডিও করতে করতে, কারণ অনেক মোছামুছি মিটিয়ে পজ করে আপনাদেরকে মিটিয়ে এই সবগুলো আবার লেখালেখি, ওই জন্য অনেক সময় লেগে গেছে আমাদের, দীর্ঘ সময়। যাই হোক, আমরা কিন্তু 5টা চ্যাপ্টার সম্পর্কে জানতে পারলাম। শোরগোল হচ্ছে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, সাইকোলজি নিয়ে এবার আমরা 30 নম্বর কোন কোন চ্যাপ্টারগুলো কন্টেন্ট করছে 30 নম্বরের জন্য, সেগুলো কিন্তু আমরা জেনে নিয়েছি। যাই হোক, এবার আমাদেরকে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পেতে হবে, অন্তত আমাদের সেন্ট্রাল কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু পাস করতে হবে, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু 60 মার্কস করে পেতে হবে। অর্থাৎ বাংলা থেকে 60, ম্যাথামেটিক্স থেকে 60, ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংলিশ থেকে 60। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে টোটালটাই কিন্তু আলাদা, অর্থাৎ টোটালটা থেকে 60% পেতে হবে 150 মধ্যে। এক একটা কিন্তু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের ওবিসি, এদের কিন্তু আলাদা আলাদা আছে। যাই হোক, সব কিছু বলে যান। ইউ আর নট এ এসটি, ইউ আর নট এ শিডিউল ট্রাইব, এসসি অর নট অ্যান ওবিসি, আপনি কিন্তু ওবিসিও নন। তাই ভেবে নিন, জেনারেল হিসেবে আপনাকে 60% তুলতে হবে। যাই হোক, আমি কিন্তু এবার মোটামুটি আন্দাজ দিচ্ছি কোনখান থেকে কতটা পড়লে আমরা কেমন নাম্বার পেতে পারি। দেখে নিন। আচ্ছা, আমি প্রত্যেকটা একটা পেডাগোগি থেকে তো আমার 15 মার্কস কন্টেন্ট করছে, আর একটি যেটা বিষয় থাকছে সাবজেক্টের উপর, এটা আমার 15 নম্বর কন্টেন্ট করছে, টোটাল 30। আচ্ছা, আমি যদি প্রথমে বেঙ্গলিটা ধরি, বেঙ্গলি যেটা ল্যাঙ্গুয়েজ 1 বলে। আচ্ছা, আমার কিন্তু পেডাগোগি অনেকটাই কিন্তু অনেকে বাংলা তো পড়ে নিতে পারে সহজ, তো 15-র মধ্যে আপনি যদি মোটামুটিভাবে 7 তুলতে পারেন, অর্ধেক, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার অনেকটা চাপ কমছে। তবে বাংলা থেকে কিন্তু ইংরেজির থেকে কিন্তু বাংলাটা অনেক সহজ, তাহলে আপনাকে এখানে 7 নয়, এখানে আপনাকে ক্যারি আপ করার চেষ্টা করতে হবে, 15-র মধ্যে 10 নিয়ে আসা। এবং এই যে সাবজেক্ট যেটা থাকছে, যেখানে ব্যাকরণ পড়ে যাচ্ছে, তারপর কবিতা পড়ছে, তারপর একটা প্যাসেজ দিয়ে দেবে গদ্য, সেখান থেকে কিন্তু আপনারা তো আনসিন অনেকেই করেছেন এবং খুঁজে খুঁজে বার করে লিখতে হবে, সেখান থেকে কিন্তু আমাদেরকে সহজে কিন্তু 15-র মধ্যে থেকে আমাকে অবশ্যই সেটা 13 কিংবা 12 তোলার চেষ্টা করতে হবে, কিংবা 11 করতেই হবে। আচ্ছা, আমি 11 ধরলাম, তাহলে 10, 11 আমার 30-এর মধ্যে দাঁড়াচ্ছে। আমি যদি 11টাকে কন্টেন্ট করি তাহলে 21 হয়ে গেল। আচ্ছা, এবার ইংলিশ 2,
ইংলিশ, যেটা আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি। আচ্ছা, পেডাগোগি, ইংলিশ মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, তাই দরকার নেই আপনার। এই যেটা 10 মার্কস আপনি বেঙ্গলিতে পেলেন, কভার করলেন, এবং পেডাগোগি থেকে যেটা 15 আসে, আপনি কষ্ট করে অন্তত 5 তো জোগাড় করুন, 5 তো জোগাড় করার চেষ্টা করুন, নেগেটিভ মার্ক কিন্তু নেই। আচ্ছা, এইবার আপনার সাবজেক্ট, আমার ইউটিউবটা ফলো করবেন। আমি সেখানে সিলেবল, টেন্স, যত ভোকাবুলারি আছে, তারপর ভয়েস, ন্যারেশন চেঞ্জ, স্পেলিং মিস্টেক, নেক্সট দিন স্পেলিং মিস্টেকের আমি একটা ভিডিও বানাচ্ছি, তাহলে সেগুলো কিন্তু আপনারা পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, সেই সব গ্রামারগুলো কোনগুলোর উপর বেশি ওরা দেয় সেই সবগুলো আমি কিন্তু দেব। তাহলে 15-র মধ্যে গ্রামারের আপনাকে ওখানে অন্তত 10 তোলার চেষ্টা করতে হবে। ইংলিশ কঠিন, 8 তোলার চেষ্টা করুন না, করুন 8, 13, আপনি 13 পেলেন। আচ্ছা, এরপর চলে আসছি আমি ম্যাথে যেসব পেডাগোগিগুলো কিন্তু আদার্স যেসব পিডিএফে ছিল না, আপনাদের পড়া নেই, কিন্তু আপনি মোটামুটিভাবে সেখান থেকে একটু পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, মোটামুটিভাবে একটু পড়ুন, বিভিন্ন রকম বই খুঁটিয়ে একটু পড়বেন, তাহলে আপনি এখানে ম্যাথের মধ্যে পেডাগোগিতে আপনি 6 কিংবা 7 তোলার চেষ্টা করুন, কিংবা 8 তোলার চেষ্টা করুন। এখান থেকে একটা নাম্বার ক্যারি করার চেষ্টা করুন, এবং 15 নাম্বার যেগুলো লাভ ক্ষতি, সময়, কার্য, তারপর সুদ, বিভিন্ন যেগুলো আছে সেসবের ওপর কিন্তু 15 থাকছে। আপনি কিন্তু চ্যাপ্টারগুলো বিশেষ কোনগুলোর উপর বেশি আরোপ করে বিভিন্ন বইগুলো দেখুন, দেখে আপনাদের কিন্তু এইখানে 15-র মধ্যে 13 ক্যাচ করতেই হবে। আচ্ছা, 13 নইলেও আপনাকে কিন্তু 8 তো ক্যাচ করতেই হবে। আচ্ছা, 10 ক্যাচ করুন। আচ্ছা, তাহলে এখানে 10 আর 7 কত হচ্ছে? 17। বেশ, এবার কিন্তু আমি চলে এলাম ইভিএস। এটা তো বাংলায় থাকে, ইভিএস পুরোটা বাংলা। আপনাদের পরিবেশবিদ্যা ভালো করে পড়বেন, প্রত্যেকটা চ্যাপ্টার পেডাগোগি থেকে আপনি তুলুন না, 15-র মধ্যে বাদ দিয়ে দিন, 7 ধরুন। এবার আপনার যেসব চ্যাপ্টারগুলো থাকছে, যদি গতবারের মতো ইভিএসের কোশ্চেনটা বেশি হয়ে করে দিল, পরিবেশ বিজ্ঞানে যেগুলো পেডাগোগি বাদ দিয়ে যেসব চ্যাপ্টারগুলো থাকছে, সেই ফ্রেন্ডস, ফ্যামিলি, জল, এগুলো দিয়ে, তার মানে এখানে আপনাকে কিন্তু অবশ্যই 12 নিয়ে আসার চেষ্টা করতে হবে। বেশি করে পেডাগোগিটা পড়ুন, তাহলে 7 পাচ্ছেন, এবং এই চ্যাপ্টারগুলো আরেকটু বেশি আলোকপাত করুন, তাহলে 12 এখানে আপনি 7, 12 কিন্তু 19 পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার সাইকোলজি তো আমি ফিজিক্স লিখতে যাচ্ছি, সাইকো। আচ্ছা, এবার আপনি এখানে পেডাগোগিতে 7 টাচ করার চেষ্টা করুন। এখান থেকে আপনি অন্তত নেগেটিভ মার্ক তো নেই, বাকি যেগুলো আছে ভালোভাবে এখান থেকে যে করে হোক আপনি 15 নাম্বার ক্যারি করার চেষ্টা করুন। দেখুন তো আপনার এবার কত হচ্ছে, 90 পুষছে কি? যদিও কিন্তু আমি ইংলিশ গ্রামারে কিন্তু অনেক কম নাম্বার ধরেছি, ইংলিশেই সব থেকে কম ধরেছি, 30-এর মধ্যে 13। এটা কিন্তু ঠিক নয়, বাড়াতে হবে। যাই হোক, দেখি কত হচ্ছে। 21, 19 কত হচ্ছে? 40, 13, 17, 30, 40, 70 হচ্ছে, আর 85, 85। কাস্ট হলে হয়ে গেল, কোনো কাস্ট হলে 85-এ পাস হয়ে গেল। কিন্তু না, আপনি জেনারেল হিসেবে কাজ করবেন, তাহলে আপনাকে কিন্তু মোটামুটি আরও 5 নয়, আপনাকে 10 তোলার চেষ্টা করতে হবে। তো আপনি তো এখানে গ্রামারে 8 ধরেছেন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, স্পেলিং মিস্টেক, তারপর সিলেবল থেকে বিভিন্ন জিনিস থেকে যেসব আপনাদের গ্রামার থেকে কোশ্চেন করা হবে, ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে, জেন্ডার থেকে, ওখানে কিন্তু 8 তুললে হবে না। এখানে আপনাকে আবার 4+ কিন্তু করার চেষ্টা করতে হবে। আপনাকে ম্যাথে কিন্তু আপনি 10 ধরেছেন, এখানে 10 করলে চলবে না, আপনাকে এখানে অন্তত 3+ করতেই হবে। আবার আপনি সাইকোলজিতে এখানে 8 করেছেন, এখানে না 8 না, অন্তত আমাকে এখানে 10 করার চেষ্টা করতে হবে। অর্থাৎ সাবজেক্টের উপর এগুলো যেন আমার সবগুলো কিন্তু অ্যাভভ বা ওভার যেটাই বলুন না কেন, আমাকে যেন 10 থাকে, তাহলে কিন্তু আমি টোটাল 90+টা পেয়ে যেতে পারি। তাহলে আমাকে বেশি জোর দিতে হবে এগুলো। যদি বলেন যে পেডাগোগি আমার একটু কঠিন লাগছে, পড়ুন, তবে বেশি আলোকপাত
করতে হবে না, আমি বলবো না করতে হবে না, আপনাকে করতেই হবে। তবে বেশি আলোকপাত যদি করতে হয় সাবজেক্টের উপরে যেটা আছে সেটা কিন্তু 10-এর উপর, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু 60% আপনি কভার করার চেষ্টা করবেন। যেটা 30 নম্বরে 60% আপনার যাচ্ছে 18, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু 18 কভার করার চেষ্টা করতেই হবে। তাহলে এইসব আশা করি অনেকগুলো আপনাদের ভালো লাগলো। আমি অনেক চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু পরপর বারবার বলে দিচ্ছি ইংলিশের ভিডিওগুলি আপলোড করতে থাকবো ভিডিওর, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।